Hello students, welcome to Power Academy. আমি আশিল বসাক। আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টার শুরু করব। তার আগে দুটো কথা বলবো যে অবজেক্টিভ অফ দ্য Power Academy or objective of mine is to reach mainly to the students who does not effort to private tuition খুব এক্সপেন্সিভ। এখন এডুকেশন হ্যাজ বিকাম বিজনেস। সো আমার প্রচেষ্টা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে পৌঁছানো। ইউটিউবে অনেক ভালো ভালো টিচার পড়ান অনেক ডিফারেন্ট টপিকসে, এবং আমি মনে করি অনেকের থেকে অনেক প্রাইভেট টিউটর থেকে তারা অনেক বেটার পড়ান। সুতরাং তোমরা অবশ্যই ডিফারেন্ট যারা ইউটিউবে ভিডিও করেন তাদের তোমরা ভিডিও দেখবে। তারা কোনো অংশেই অন্যান্য টিচারদের থেকে, প্রাইভেট টিচার থেকে খারাপ নয়। আই থিঙ্ক ইভেন বেটার দেন মোস্ট অফ দ্য প্রাইভেট টিউটার্স। তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করবে, তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে শেয়ার করবে ফর ম্যাক্সিমাম সার্কুলেশন। তো আজকে যাই হোক, আই উইল স্টার্ট এ টপিক ম্যাট্রিক্স। তো আমার টিচিং প্ল্যানের মধ্যে ফার্স্ট আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট করব, হোয়াট ইজ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ডিফারেন্ট টাইপস। এরপর চলে যাব অপারেশন অফ ম্যাট্রিক্স, তারপর ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, ইনভার্স অফ ম্যাট্রিক্স, and then I will make another some videos on MCQ on matrix. তো এই যে এগুলো MCQ করা যাবে, you know the MCQs are short but they are very tricky. Unless you know the theoretical aspect of matrix, unless you have the background knowledge, you will not be able to solve those problems. So এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমরা বুঝলেই এমসিকিউগুলো করতে পারবে। অনেকেই ভাবে যে এই ভিডিওগুলো দরকার নেই, শুধু এমসিকিউ ডিরেক্ট করলেই হবে। না, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ডিফারেন্ট যে অ্যাসপেক্ট আছে, ইউ মাস্ট লার্ন ফার্স্ট, দেন ইউ গো ফর দি এমসিকিউ। তো প্রথমে আমরা ম্যাট্রিক্স ইন্ট্রোডাকশন করবো। হোয়াট ইজ ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স হচ্ছে সিঙ্গুলার ফর্ম ম্যাট্রিক্স, আর প্লুরাল হলে এটাকে বলা হবে ম্যাট্রিসেস। সিঙ্গুলার ম্যাট্রিক্স, প্লুরাল ম্যাট্রিসেস। তো ম্যাট্রিক্সটা কি? অ্যাজ ইউ, এটা একটা এক্সাম্পল। ম্যাট্রিক্স আমরা একটা ব্র্যাকেট দেব, থার্ড ব্র্যাকেট। অনেক সময় এই থার্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিয়েও ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করা যায়। তো দুটোই চলবে, ফার্স্ট ব্র্যাকেটও হতে পারে, থার্ড ব্র্যাকেটও হতে পারে। তো ম্যাট্রিক্স কি? হোয়াট ইজ ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স ইজ রেক্টাঙ্গুলার অ্যারে। অ্যারে মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, সাম অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বার হতে পারে, কোনো সিম্বল হতে পারে, কোনো ফাংশন হতে পারে। সো এই যে রেক্টাঙ্গল দেখছো, রেক্টাঙ্গল মানে একটা এইদিকে রো আছে তিনটে, এটা রো 1, রো 2, রো 3 কলাম আছে। তো ইজ আ রেক্টাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট অফ, array means arrangement of number, function, symbol or any combination of A, B and C. তো এটাই বলা আছে। তো এইটা দেখো ম্যাট্রিক্স A, সাপোজ এটা ম্যাট্রিক্স A, আমি বলতে পারি যে এটা ম্যাট্রিক্স A, ইট ইজ এ ম্যাট্রিক্স। এখানে শুধু নাম্বারস আছে, সো ইট ইজ এ ম্যাট্রিক্স অফ নাম্বারস। এখানে দেখো ম্যাট্রিক্স অফ সিম্বল আছে A, B, C, I, J, K, আবার নাম্বারও আছে। তো কম্বিনেশন অফ নাম্বার অ্যান্ড সিম্বল। আবার হতে পারে ফাংশন, যে এই যে ম্যাট্রিক্স আছে দেখো cos x, sin x, হ্যাঁ, এখানেও sin x, x, তো এখানেও ফাংশন আছে। তো ম্যাট্রিক্স ইজ নাথিং বাট এ অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বার, ফাংশন অর সিম্বল অর এনি কম্বিনেশন। তো আমরা বুঝলাম ম্যাট্রিক্স এর ডেফিনেশন। তো ম্যাট্রিক্স যে আছে, এই ম্যাট্রিক্স, সাপোজ এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমি ম্যাট্রিক্স A বলছি। তো ক্যাপিটাল A দিয়ে ডিনোট করা হয় ম্যাট্রিক্সকে, ক্যাপিটাল A, নট স্মল নাম্বার। A হয়, B হবে, C হবে, বাট ক্যাপিটাল।
তো ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু এটা, এটাকে কি বলবো আমি, ফার্স্ট রো, ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, and this is third row. Column হচ্ছে, this is the first column, first column, this is second column. তো রোটাকে আমরা আগে বলবো, ম্যাট্রিক্সের রো কটা আছে, দুটো, আর তিনটে রো আছে, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, কলাম কটা আছে, দুটো আছে, ফর দিস এক্সাম্পল রো কলাম 1 কলাম 2. So I can say this is a matrix of 3 by 2 order. তার মানে তিনটে, প্রথম 3 means তিনটে রো, আর 2 means হচ্ছে 2 columns. So this matrix is of 3 by 2 order. তো এখানেই আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট হয়ে গেল। এবার ম্যাট্রিক্সের হচ্ছে অর্ডার, অর্ডার আমরা একটু আগে ডিসকাস করলাম। সাপোজ আমি আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি, ম্যাট্রিক্স অনলি 2, তো এখানে রো কটা আছে 1, কলাম কটা আছে 1, তো দিস ইজ 1 by 1 অর্ডার। যদি ম্যাট্রিক্সটা এরকম হয় 2 3 4 0, তো ম্যাট্রিক্স বি, তো ম্যাট্রিক্স বি এটা এ, তো ম্যাট্রিক্স বি হচ্ছে রো দুটো, কলাম দুটো, তো 2 by 2 ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্স সি নেওয়া হলো, সাপোজ 3 2 1 0 0 0 1 2 3, তো দিস ম্যাট্রিক্স ইজ রো তিনটে আছে, কলাম অলসো 3, তো 3 by 3 ম্যাট্রিক্স। ক্লিয়ার? এবার দেখো, তো আই হ্যাভ কভার্ড অর্ডার কি, অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। এবার অর্ডারকে যদি আমার বলা হয়, দিস ইজ আ ম্যাট্রিক্স এ, হ্যাঁ ম্যাট্রিক্স এ, আর এর সিম্বল ধর এলিমেন্টগুলো আমি বলছি আই অ্যান্ড জে, আই জে, এর অর্ডার হচ্ছে এম এন, দ্যাটস মিনস এম এন মিনস হচ্ছে নাম্বার অফ রো ইজ এম অ্যান্ড নাম্বার অফ কলাম ইজ এন, তো ম্যাট্রিক্স হচ্ছে এম ইন্টু এন। এবার এম ইন্টু এন যদি হয়, তো হোয়াট উড বি দ্য এলিমেন্টস, যেমন এখানে দেখো 2 by 2 আছে, তো নাম্বার অফ এলিমেন্ট কটা হচ্ছে, চারটে, 2 into 2, here 3 by 3, রো 3 কলাম 3, তো নাম্বার অফ এলিমেন্ট 9, 1 2 3 4 5 6 7 8 9, দিস ইজ 1 into 1, এর দুটো প্রোডাক্ট করে দাও, এখানে কটা এলিমেন্ট আছে, 2 এলিমেন্ট। তো নাম্বার অফ এলিমেন্ট আমার কিভাবে বুঝবো, m into n করে দিলেই হয়ে যাবে নাম্বার অফ এলিমেন্টস অফ দি ম্যাট্রিক্স। এবার আমি এখানে একটা সিম্বল ইউজ করেছি, যে এলিমেন্টকে আমি ডিনোট করছি i and j, তো i ফার্স্ট, i মিন্স রো, রো নাম্বার, আর এই যেটা কি কলাম নাম্বার। তো আমি ধরো সাপোজ এই ম্যাট্রিক্সে এর ম্যাট্রিক্স সিটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, প্রথমে যদি আই, এই এলিমেন্টটা কি হবে, ফার্স্ট এলিমেন্ট 3টাকে রিপ্রেজেন্ট করবে, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তো এ 1 1, এটা হচ্ছে সেকেন্ড রো, ফার্স্ট কলাম সেকেন্ড রো, তো প্রথমে আই এর জায়গায় হবে ফার্স্ট রো আই অ্যান্ড কলাম 2 1 2, এটা কত হবে, ফার্স্ট রো থার্ড কলাম এ 1 3 এ 1 3 এ 1 3, এটা হচ্ছে সেকেন্ড রো কলাম ফার্স্ট এ 2 1, এটা সিমিলারলি হবে এ 2 2, এটা এ 2 3, এখানে থার্ডটা হবে রো হচ্ছে থার্ড রো এ 3 1 এ 3 2 এ 3 3, তো এইটাই আমাকে এলিমেন্টকে ডিনোট করা হয় এ আই জে, আই মিন্স ফার্স্ট মিন্স রো নাম্বার, জে মিন্স কলাম নাম্বার। তো আমাকে যদি বলা হয় এর 2 1 কি হবে, 2 1 মিন্স এ 2 1 মিন্স এ 2 1 বলবো, এ 2 1 সাপোজ এই ম্যাট্রিক্সে এ 2 1, দ্যাট মিন্স রো ফার্স্ট সেকেন্ড রো, দিস column 1, this is the intersection row eta column eta, that means 4, so for this matrix B a21 equal to 4,
ঠিক আছে। তো অর্ডার বুঝলাম, নাম্বার অফ এলিমেন্ট m ইন্টু n করে যা হবে সেটাই হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ দি ম্যাট্রিক্স। আর সিম্বলিক্যালি the elements is matrix represented by this. So first problem, they prepare 3 by 3 matrix whose elements are given by symbol aij is equal to half modulus of minus 3i plus j. তো একটা ম্যাট্রিক্স, সাপোজ ম্যাট্রিক্স এ তৈরি করব, তার ফরম্যাটটা দিয়ে দিয়েছে। তো এখানে 3 by 3 ম্যাট্রিক্স মিন্স টোটাল 9 এলিমেন্ট, 3 into 3। তো ফার্স্ট এলিমেন্ট কি হবে? ফার্স্ট এলিমেন্ট এইদিকে হচ্ছে রো 1 কলাম 1 a11। a11 এর ভ্যালুটা কি এখান থেকে আমরা বের করব, i কে সাবস্টিটিউট করব 1, j কেও সাবস্টিটিউট করব 1। তো ইকুয়াল টু হাফ minus 3 into 1, that means minus 3 plus j1 plus 1 equal to modulus আছে, তো minus 2 minus 2 divided by 2 1। তো এটা ফার্স্ট হচ্ছে 1। তারপরে হচ্ছে সেকেন্ড এলিমেন্ট হচ্ছে রো 1 কলাম 2, that means a1 2 কলাম 2। প্রথমে রো আসবে দেন কলাম নাম্বার, হাফ minus 3i 3 into 1, তো মাইনাস মডুলাস minus 3 প্লাস j হচ্ছে 2 হচ্ছে minus 1, তো মডুলাস আছে মডুলাস minus 1 plus 1, তো হাফ প্লাস হাফ, এটা হচ্ছে প্লাস হাফ। দেন ফার্স্ট this one row 1 column 3 1 3, এটা কি হবে হাফ মডুলাস minus 3 into 1 plus 3, j হচ্ছে কলাম 3 নাম্বার 3, তো এটা 0 আসছে, এটা 0 হবে 0। এরপরে হচ্ছে রো সেকেন্ড কলাম 1 রো 2 1 equal to half modulus কি হবে minus 3 into row number 2 3 into 2 plus j হচ্ছে কলাম নাম্বার, এখানে হবে 1 plus 1, তো মডুলাস হচ্ছে minus 6 plus 1 minus 5, তো plus 5 মডুলাস 5/2, তো এটা হচ্ছে 5/2। তো আমার কাছে রেজাল্ট আছে, তো আই এম পুটিং দ্য রেজাল্ট, তোমরা এগুলো বাকিটা করে নেবে, পারবে ইজি। 3/2 4 7/2 3, এইগুলো এভাবে আমরা ম্যাট্রিক্সটায় অর্ডার নাম্বার অফ এলিমেন্ট, তো টোটাল নাম্বার অফ এলিমেন্ট ইজ 9। নেক্সট আমরা বলবো যে টাইপস অফ ম্যাট্রিক্স, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স। তো ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স, বিভিন্ন রকমের ম্যাট্রিক্স হয়, তো এইগুলোর ডেফিনেশন জানতে হবে। ফার্স্ট হচ্ছে the complete types of matrix, row matrix. Row matrix means a matrix which has only one row. So the row matrix means one row. Example কি হবে, suppose x is the matrix, row matrix হবে row, only rowটাই দেখবে একটা row, তো suppose 1 2 3 only one row, তো বা এটা হতে পারে y 1 2, this is also one row, so it is row matrix. Next হচ্ছে column matrix, তো column matrix একই, it will have only, তো এর অর্ডারটা কি হবে, নাম্বার অফ রো, সাপোজ এটা নাম্বার অফ রো 1 আর নাম্বার অফ কলাম কত হচ্ছে, কলাম হচ্ছে 3, এইটা হচ্ছে নাম্বার অফ রো 1 বাট কলাম ইজ 2। আর কলাম ম্যাট্রিক্স ইজ a matrix which has only one column, সাপোজ এইটা x y z এইটা একটা ম্যাট্রিক্স,
এর কাটা কলাম আছে, একটাই কলাম আছে, রো কিন্তু তিনটে, তো এর অর্ডারটা কি হবে, রো তিনটে, ফার্স্ট উইল মেনশন রো 3/1, so it is an example of column matrix. আরেকটা হতে পারে সাপোজ 2 1, এখানেও একটা কলাম আছে, রো দুটো, তো 2/1, so this is example of column matrix, this is example of row matrix. Then square matrix. What is a square matrix? Square or rectangle matrix just যদি কলাম আর রো ডিফারেন্ট থাকে, that means column m is not equal to n. Suppose a matrix 1 2 3 0 5 6, this is a matrix. A matrix এ কলাম কাটা, রো হচ্ছে 2 রো, column 3, so row and column is not equal, so it is a rectangular matrix. তো rectangular matrix বোঝা যাচ্ছে, তো column আর row is not equal. আবার এরকমও rectangular matrix হতে পারে 1 2 3 4 5 6, here you see the row number of row is 3, column is 2, it is also not equal, it is also rectangular matrix. What is square matrix? A square matrix is a matrix whose number and columns are equal. Square matrix m is equal to n. Suppose একটা matrix suppose a matrix 4, তো এর রো কটা, একটাই, কলাম একটাই, so it is 1/1, it is also a square matrix. Suppose b matrix 2 2 0 1, this is also 2/2 matrix, m is equal to m, this is square matrix. আরেকটা দেখা যাক c 1 0 1 0 0 0 0 2 1 1, so it is 3/3, row and columns are equal, so it is also a square matrix, row and columns are equal. এরপর হচ্ছে equal matrix, when two matrix are equal. Suppose a matrix A is 1 2 and 3 4 5 6, and B matrix বলছে B matrix is equal to say x y z p q r, আমার বলে দিল A is equal to B, that means matrix 1 2 3 4 5 6 equal to x y z p q r. If when two matrices are equal, two matrices should be equal, the condition of equality of two matrices, first হচ্ছে same order থাকতে হবে, সেম অর্ডারের হতে হবে। তো এখানে দেখো সেম অর্ডার কি, এটা হচ্ছে 2/3, it is also 2/3 অর্ডার, সেম অর্ডারে আছে। যদি এরকম থাকে সেম অর্ডারের, তাহলে এবং করসপন্ডিং এলিমেন্টস আর ইকুয়াল, করসপন্ডিং এলিমেন্টস ইকুয়াল, দ্যাট মিনস আমি বলবো এর এলিমেন্ট যদি আমি বলি a i j ইকুয়াল টু এর b ধরি b i j, a যদি এটা ধরি এটা ইকুয়াল টু এটা হবে, এটা ইজ ইকুয়াল টু এটা, এটা ইজ ইকুয়াল টু এটা হবে। So this is the condition of equality of two matrices. Two matrices should be equal when they are in the same order, একই অর্ডারে থাকবে, 2/2 হলে দুটোই 2/2 হবে, 3/3 হলে দুটোই 3/3, বা 2/3 হলে আরেকটাও 2/3 হবে। Then if they are same order আর তাদের corresponding elements গুলো যদি সমান হয়, যে this equal to this, this equal to this, this equal to this, that means aij is equal to bij. B is aij is the element of matrix
A and Bij is the matrix elements of matrix B. তো এখান থেকে আমি বলতে পারবো what is the value of x? X is equal to 1, y is equal to 2, z equal to 3, p equal to 4, q equal to 5 আর হচ্ছে r equal to 6. So order same and corresponding elements are same, then we will be able to say that two matrices are equal. আর equal হলে তো বুঝতে পারছো এলিমেন্টস গুলো সেম থাকবে, অর্ডারটা তো সেম থাকবেই। তো এরপর আমরা চলে যাব ইকুয়াল ম্যাট্রিক্স হয়ে গেল। নাও উইল টেক এ এক্সাম্পল অন ইকুয়াল ম্যাট্রিক্স। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, ইকুয়াল ম্যাট্রিক্স। দিস টু ম্যাট্রিক্স আর ইকুয়াল। এখানে এটা আর এটাও আর এটা ম্যাট্রিক্স, দিস ইকুয়াল টু দিস ম্যাট্রিক্স। এবার বলছে ফাইন্ড এক্স অ্যান্ড ওয়াই। ফার্স্ট উইল টেস্ট whether they are same order. এটা দেখো 3/3 ম্যাট্রিক্স, দিস ওয়ান ইজ অলসো 3/3। তো ম্যাট্রিক্স ইকুয়াল, তো করসপন্ডিং এলিমেন্টস বলে দিয়েছে যে এই ম্যাট্রিক্স ইকুয়াল টু এই ম্যাট্রিক্স। তো এই x² - 5x + 6 equal to 0, y + 4 equal to 6, 3 equal to 3, 9, y² is equal to 4, x - 2 is equal to 1, 5 is equal to 5, 0 is equal to 0, 2 is equal to 3. তো প্রথমে আমি এখান থেকে বের করে দিতে পারি x টা, ফাইন্ড x বলেছে। তো x² - 5x + 6 equal to 0। তো মিডল টার্ম করে নিতে পারি যে x - 2 into x - 3 equal to 0 হবে। Therefore x equal to 2 or 3। তাহলে x equal to আপাতত 2 অথবা x এর ভ্যালু 2 or 3 হচ্ছে। তো কোনটা হবে? দুটোই হবে, হতে পারে দুটো। আবার এবার আরেকটা চেক করি। এখানে দেখো আরেকটা বলেছে x - 2 equal to 1। তো x - 2 যদি এটাও ইকুয়াল হবে, এটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট ফার্স্ট কলামের ফার্স্ট ইয়ে, এটাও তাই। তো x - 1 equal to 1, তো x - 1 equal to 2, that means x equal to 3। তো এখান থেকে পাচ্ছি x equal to 3, এখানে বলছে x equal to 2 or 3। তো দুটো জায়গাতেই স্যাটিসফাই করছে x equal to 3। তো মাই অ্যান্সার ইজ x এর ভ্যালু হচ্ছে x equal to 3 হবে, বিকজ এইখান থেকে আমি পাচ্ছি 2 x equal to 3 আর এখানে দুটো পাচ্ছিলাম। তো আমাকে দুটো কন্ডিশনই, দুটো ইকুয়েশন স্যাটিসফাই করছে x equal to 3 তে। তো x equal to 3 হবে। এখানে দেখো y + 4 equal to 6। তো আমি লিখতে পারি যে y + 4 equal to 6। তো y equal to 6 - 4, 2। তা y is equal to 2। আবার এখান থেকে দেখছি y² is equal to 4 আছে, বলছে যে y² equal to 4। তো y equal to +-2, +-2। এখানে বলছে y 2 আর এখান থেকে বলছে y +-2। তো দুটো জায়গায় স্যাটিসফাই করছে y is equal to 2 তে। তো y is equal to হবে 2। দিস ইজ দ্য অ্যান্সার, x equal to 3 and y is equal to 2। নেক্সট আমরা আসবো যে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কোনটা বলা হবে? সাপোজ এ ম্যাট্রিক্স হুজ, সাপোজ এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স A B C 1 2 3 5 0 1। তো এইটা হচ্ছে লিডিং ডায়াগোনাল, এটা হচ্ছে ডায়াগোনাল, এটা হচ্ছে ডায়াগোনাল। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স কোনটাকে বলবো? ইট ইজ নট ডায়াগোনাল ম্যাট্রিক্স। Diagonal matrix is a matrix whose non-diagonal elements is 0। তো আমি এটাকে যদি আমি এখানে 0 নন ডায়াগোনাল এলিমেন্টগুলোকে আমি যদি 0 করে দিই,
so it will be a diagonal matrix. Yes, now this is a diagonal matrix. এটা হয়ে যাচ্ছে diagonal matrix. তো diagonal element গুলো কি a 2 and 1, but they are not equal. কিন্তু non diagonal elements are 0. So diagonal matrix is a matrix whose non diagonal elements are 0. তো এখানে নন ডায়াগোনাল এলিমেন্ট গুলো 0 আছে, সো ইট ইজ এ ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবার আছে স্কেলার ম্যাট্রিক্স বলবো কাকে, এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। ও আরেকটা কথা হচ্ছে এ ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে অবশ্যই তোমার স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, মানে 3/3 এরকম হতে হবে। ডায়াগোনাল হলে যে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। নাও হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স ইজ অলসো a diagonal matrix, কিন্তু তার diagonal elements গুলো equal. Suppose b হচ্ছে এই রকমের √3 √3 √3 0 0 0. So it is 3/3 order, but diagonal elements are equal. So it is scalar matrix. Scalar matrix. A scalar matrix is a diagonal matrix. Non-diagonal elements are 0, but the diagonal elements are equal. তো আরেক রকম হতে পারে, সাপোজ আরেকটা হচ্ছে C matrix. C matrix 2 আছে শুধু, এটাও আমি বলবো একটাই আছে। It is also a diagonal matrix as well as it is a scalar matrix. এটা diagonal ও, কারণ এর নন জিরো গুলো নেই, তার মানে জিরোই আছে। আর এটা অবশ্যই স্কেলার, বিকজ একটা ডায়াগোনালে একটাই এলিমেন্ট আছে এবং ওটা 2, সো ইট ইজ diagonal matrix, it is scalar matrix. এটাও হবে এক্সাম্পল, সাপোজ 3 3 0 0. It is also a scalar matrix because diagonal elements are equal. আর 3/3 তো আমি বললাম, এটা 2/2, এটা 1/1. তো ক্লিয়ার, ডায়াগোনাল ম্যাট্রিক্স এন্ড স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স দুটো ইকুয়াল থাকবে, আর ডায়াগোনাল হচ্ছে নন এলিমেন্ট গুলো 0, নন ডায়াগোনাল, বাট এগুলো হচ্ছে ডিফারেন্ট থাকলে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কিন্তু যদি এরকম থাকে যে ডায়াগোনাল এলিমেন্টস আর ইকুয়াল, তাহলে এটা হয়ে যাবে স্কেলার ম্যাট্রিক্স। আর সেটা 2/2 হতে পারে, 1/1 হতে পারে, 3/3 হতে পারে, বাট দ্য ডায়াগোনাল এলিমেন্ট আর ইকুয়াল ইন কেস অফ স্কেলার ম্যাট্রিক্স। নেক্সট হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে ওটাও একটা টাইপ অফ বলবো যে diagonal matrix. Diagonal matrix, identity matrix, identity matrix. এটা খুব ইম্পর্টেন্ট, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স ইজ ডিনোটেড বাই I. এইটা এরকম হবে, এর ডায়াগোনাল এলিমেন্ট গুলো ইকুয়াল, কিন্তু আবার 1 ও হবে। শুধু 1 ইকুয়াল হলেই হবে না, 1 থাকবে। This is a identity matrix. আবার এটাও হতে পারে, এটাও হতে পারে। There are identity matrix and denoted by I. এরপরে হচ্ছে জিরো ম্যাট্রিক্স or null matrix. Null বা জিরো ম্যাট্রিক্স কি রকম? জিরো ম্যাট্রিক্স or null matrix. Zero or null matrix means a matrix, suppose A matrix, whose elements, all elements are zero.
all elements are 0. And this 0 matrix is denoted by capital O. It is denoted by O. তো বোঝা গেল। এইবার আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখন আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্সটা বোঝার আগে জাস্ট একটু ডিটারমিনেন্টের কনসেপ্ট নিতেই হবে। ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স, নাহলে কিছু কিছু জায়গায় আমরা সমস্যা সম্মুখীন হব, উইল ফেস সাম প্রবলেম। তো ডিটারমিনেন্টের একটু আইডিয়া আমি দিয়ে দিচ্ছি। সাপোজ একটা ম্যাট্রিক্স আছে এ, ম্যাট্রিক্স এ ইকুয়াল টু 2 3 1 2, এটা হচ্ছে ম্যাট্রিক্স। এর ডিটারমিনেন্ট কি হবে? ডেট এ ইকুয়াল টু কি আমরা সিম্বলিক্যালি লিখি, ম্যাট্রিক্স এ দুটো প্যারালাল লাইন দিয়ে দিই মডুলাসের মতো। তো দিস ইজ ডেট এ। ডেট এটা আমরা কি করে বার করব? ডেটে অ্যাকচুয়ালি আমরা বার করার নিয়ম হচ্ছে 2 1 2 3, এটা আমরা ডেটের সিম্বলে লিখব এইভাবে। এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, মাঝখানে মাইনাস সাইন থাকবে। তো দিস ইকুয়াল টু 2 ইন্টু 3, 2 ইন্টু 3 মাইনাস, আচ্ছা এটাকে আমি মাইনাস নিয়ে নিচ্ছি, এখানেও মাইনাস, মাইনাস এটা ইন্টু এটা, মাইনাস 1 ইন্টু 2 ইকুয়াল টু 6, আর এখানে মাইনাস প্লাস প্লাস 2 ইকুয়াল টু 8। এটা হচ্ছে এর ডেট এর ভ্যালু। ম্যাট্রিক্স দেওয়া আছে, তো তার ডেট এ সিম্বলিক্যালি এটা লিখবো। অনেকে এটাকে এরকম ট্রায়াঙ্গুলার শেপও দেয়, এটা ইকুয়াল টু দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, তো যা ভ্যালু আসবে সেটা হচ্ছে ডেট এর ভ্যালু। তো এটা হচ্ছে 2/2 অর্ডারের হাউ টু ক্যালকুলেট ডেট এ। কিন্তু ইফ দ্য ম্যাট্রিক্স ইজ অফ 3/3, তাহলে আমি কি করে এর ভ্যালুটা বের করব? সাপোজ আমি ম্যাট্রিক্স বি নিচ্ছি, 1 2 3 1 2 0 1 2 1 2 0 1। আমাকে 3/3 ম্যাট্রিক্স আছে, তো আমাকে ডেট বি বার করতে হবে। ডেট বি, ডেট বি অর বি বা এটাও বলা হয়। তো এটা ইকুয়াল টু আমরা বার করব 1 2 0 1 2 1 2 0 1। এটা তো আমি রো ওয়াইজ বার করছি, এইভাবে বার করা যায়, যে কোনো রো যে কোনো কলম বার করা যায়। তবে নর্মালি এই রো ফার্স্ট রো ওয়াইজই করে। তো ফর দিস আমি ফার্স্ট এলিমেন্টের উপরে প্লাস দিচ্ছি, তারপর মাইনাস, তারপরে প্লাস। কেউ যদি এইভাবে করে তাহলে প্লাস, দেন আবার মাইনাস, আবার প্লাস। কেউ এই রো করলে মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস, যে যেভাবে করে, কিন্তু নর্মালি এইভাবেই করে। তো এইভাবে কীভাবে করবো? তো ফার্স্ট হচ্ছে 1 লিখে ফেললাম। 1 লেখার পর আমি করছি কি, ফার্স্ট রোর আর ফার্স্ট কলামের এলিমেন্টগুলো ডিলিট মানে চেপে দিলাম এটা। তো চেপে দিয়ে আমি কি থাকছে এগুলো বুঝে দিচ্ছি। আমি ফার্স্ট রো আর ফার্স্ট কলাম চেপে দিয়ে এই ডিটারমিনেন্ট থাকছে 2 1 0 1। তো এইটা হচ্ছে
2 1 0 1 তো এবার লিখব 1 ইনটু 1 মানে প্লাস হবে প্লাস 1 ইনটু 2 ইনটু 1 2 মাইনাস 1 ইনটু 0 0 এরপর মাইনাস চিহ্ন মাইনাস এলিমেন্ট কি আছে 2 নেওয়ার পর আমি এই রো 2 এর জন্য এই ফার্স্ট রো সিন্স 2 বিলংস ইন দ্য ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলাম আমি এটাকে চেপে দিচ্ছি এটাকে চেপে দিচ্ছি এটাকে চেপে দিচ্ছি তো ডিটারমিনেন্ট কি থাকছে এটা থাকছে অ্যাকচুয়ালি এটা চেপে দিচ্ছি এটা চেপে দিচ্ছি তো 1 1 1 1 2 1 এটা চেপে দিলাম এটা চেপে দিলাম এই দুটো থাকছে আর এই দুটো থাকছে তো এটার ভ্যালু কত 1 ইনটু 1 মাইনাস 2 এরপর কি আছে প্লাস প্লাস 0 এবার আমি কি করব এইটা ফার্স্ট রো পুরো চেপে দিলাম থার্ড কলাম চেপে দিলাম কি থাকছে 1 2 2 0 তো এটা হয়ে যাবে ডিটারমিনেন্টটা 1 2 2 0 তো এর ভ্যালু কত 1 ইনটু 0 0 মাইনাস 4 এবার এখান থেকে তাহলে কি পাচ্ছি 1 ইনটু 2 মাইনাস 0 2 মাইনাস 1 ইনটু মাইনাস 2 প্লাস 2 প্লাস 0 তাহলে এটা হচ্ছে 4 তো এইটাই হচ্ছে এইভাবেই হচ্ছে থার্ড অর্ডার 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বার করতে হবে তো কেউ যদি এইখানে এই রো ওয়াইজ না করে কলাম ওয়াইজও করে হবে বা সেকেন্ড রো করলে হবে থার্ড কলাম থার্ড রো যে কোনো কলাম করলে হবে কিন্তু মনে রাখতে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে যাবে যদি ভুলে যাও যে অড হবে মাইনাস হবে না প্লাস হবে তাহলে তুমি দেখবে এই রো আর কলাম কত আছে ধরো সাপোজ এটা রো হচ্ছে 2 আর কলাম হচ্ছে 1 তাহলে কলাম আর রো যোগ করলে কত হচ্ছে 3 যদি অড নাম্বার হয় অড হলে মাইনাস হবে আর ইভেন হলে প্লাস হবে সাপোজ এটা কি হবে 2 রো নাম্বার সেকেন্ড কলাম নাম্বার 2 তাহলে এই জায়গাটা প্লাস হবে না মাইনাস হবে 2 + 2 কত হচ্ছে 2 + 2 = 4 ইভেন তার মানে এই জায়গাটা প্লাস হবে বা প্লাস মাইনাস প্লাস অল্টারনেটিভলি হবে যেটা যেভাবে পড়তে পারো তো এইভাবে থ্রি অর্ডার ম্যাট্রিক্স আমরা ডিটারমিনেন্ট ভ্যালু ম্যাট্রিক্স থেকে ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে পারবো এবার আমি যেখান থেকে আমি এইখানে চলে গেলাম ডাইভার্ট হয়ে এটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স ইজ অলসো এ টাইপ অফ এ ম্যাট্রিক্স singular matrix what is singular matrix and what is non-singular matrix so a singular matrix is a matrix whose determinant value that means date তো সিঙ্গুলার ম্যাট্রিক্স সাপোজ এখানে দিচ্ছি a is a singular matrix is a matrix whose determinant value equal to 0 তো date a is equal to 0 হবে সাপোজ a ম্যাট্রিক্স a হচ্ছে একটা ম্যাট্রিক্স a ম্যাট্রিক্স নিলাম 2 2 4 1 তো এটা 2/2 ম্যাট্রিক্স তো এর ডেট ভ্যালু কত ডেটে ইকুয়াল টু 2 × 2 minus 2 × 2 minus 4 × 1 that means 0 so A is a singular matrix because its date A equal to 0 so A is a singular matrix because date is equal to 0 similarly 3/3 matrix if date A মানে determinant value of the matrix 3/3 matrix become 0 তাহলে 3/3 ম্যাট্রিক্স হলেও সেটাকে আমি বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার কি
নন সিঙ্গুলার মিনস হচ্ছে ডেট এ, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে কি ডেট এ ইজ নট ইকুয়াল টু জিরো। যাদের যাদের নট ইকুয়াল টু জিরো হয়, যে এনি ভ্যালু হবে মানে জিরো নয়, দোজ ম্যাট্রিক্স আর কল নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নাম্বার অফ এলিমেন্টের ব্যাপার না, ডিটারমিনেন্ট ভ্যালু যদি জিরো হয় দেন দ্যাট ম্যাট্রিক্স ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর যদি ডেট এ ইজ নন জিরো হয় দ্যাট ইজ ইট ইজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? আপাতত এটা ক্লিয়ার। তো তোমরা যদি সব বুঝে আছো, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড the different types of matrix. তো উইল ফার্দার নেক্সট আমরা করব অপারেশন অফ ম্যাট্রিক্স, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এগুলো আমরা নেক্সট ভিডিওতে করব। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ইউ লাইক দিস চ্যানেল, আর আমার যে চ্যানেল পুয়ার একাডেমির সঙ্গে টাচে থাকার জন্য ইউ মাস্ট সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর ইউ আর অলসো রিকোয়েস্টেড টু শেয়ার as many as possible this video to your friends, other students, so that maximum circulation is possible. Thank you very much.